বন্ধুরা, এই হলো আমাদের সকালের টিফিন। এখন রুটি বানানো হচ্ছে, তো এখন রুটি রোজ দিন হবে। এরকমই যে কদিন আটা আছে সে কদিন রোজ রোজ রুটি হবে। তো সকালে রুটি বানিয়েছি। মাসুমের মুখ গম্ভীর, মাসুম রুটি খেতে চায় না, তো কোনো কিছুই খেতে চায় না, শুধু ওর পছন্দের খাবার হচ্ছে ম্যাগি। ম্যাগি করে দিলেও খুশি, তাছাড়া অন্য কিছু খেতে চায় না। তো একটা রুটি দিয়েছি, দেখো এটা নিয়ে কি রকম নাটক করছে, খাবে খাবে না করছে। তো ফাইনালি ঘরে নিয়ে গিয়ে দিলাম, তখন মোবাইল দেখতে দেখতে খেলো, তাও একটুখানি ছেড়ে রেখেছিল। তো এরকমই করে। তো আমি দেখো বাড়িটা ঝাড়ু দিয়ে দিয়েছি, ঝাড়ুটা ওখানেই রেখে দিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও নতুন একটা ভিডিও শুরু করলাম। তো সকালবেলা উঠে ওই কাজবাজ করলাম, রুটি করলাম, করে এই পিছনে আসলাম। পিছনে ফার্স্ট টাইম না, একটু আগেও এসেছিলাম। তো তখন কি করতে হয়, মুরগি ছাড়তে এসেছিলাম, মুরগি ছেড়ে দিয়ে ওই গেছি, আর এখন আসলাম। এখন এই 9:15 মতন বাজে। এই দেখো আমি আসলাম, ওই নিচে ছিল, পুকুরে ছিল হাঁসগুলো, এই উপরে চলে আসলো। এই দেখো সব উঠে আসলো আমাকে দেখে। এই যে এই দেখো। তো এই হলো সকালের নিউজ। রাত্রেবেলা ভীষণই বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নেই, তো ভালোই হয়েছে। রাত্রে করে বৃষ্টি হোক আর মানে দিনের বেলা করে না হোক আর কি, ঠান্ডাও পড়ে, বেশ ভালোও লাগে। এই দেখো পাটগুলো এখন বড় হয় না, কিছু দেখাও যায় না, আর পাটগুলো বড় হয় না, ভিডিও করাও ভালো, কেউ দেখে না। আর অন্য ইয়ে থাকলে ভিডিও করতে শুরু করলে দূর থেকে হলেও কেউ দেখে আর কি যে ভিডিও করছি। তো জঙ্গল হয়ে গেছে গো, সারা বাড়িতে পুরো জঙ্গল হয়ে গেছে। দেখো এইদিকে জঙ্গল, ওইদিকে পুরো জঙ্গল। বৃষ্টির মধ্যে না যায় এগুলো কাটা, না যায় ওষুধ দেওয়া। সবজি ক্ষেতের মধ্যে তো আমার তো ঢুকতেই ভয় লাগে, কারণ আমি জোকের প্রচুর ভয় পাই, আর জোক খুঁজে খুঁজে আমাকেই ধরে, সেই জন্য ভয় লাগে। তা আমি তো ঢুকছি না বর্তমান। মাসুমের বাবাকে বললে ওই ছিঁড়ে এনে এনে দেয়। কি দেখাবো তোমাদেরকে, পুরো মানে অবস্থা খারাপ, এত বৃষ্টি হয়েছে। টমেটো গাছগুলো পুরো মানে নষ্ট হয়ে গেছে আর কি, অনেক লঙ্কা গাছটা যেগুলো নষ্ট হয়ে গেছে। আর চাল কুমড়ো ধরে না, কিন্তু চাল কুমড়োর ডাল দিয়ে পুরো আমাদের যে জাঙিটা আছে একদম ভর্তি। এই যে আবার দেখো, অনেকক্ষণ ধরেই একটা মুরগির বাচ্চা চেঁচা চেঁচা করে কান্না করছিল। তাই আমি ভাবছি কোথায় খুঁজছি পাচ্ছিলামই না। পরে দেখি দরজার কোণার মধ্যে ইনি ঢুকেছিল। তো এনাকে ধরে ওনার মায়ের কাছে দিয়ে দিলাম। আর ইয়ে ছিল আমাদের 6টা মুরগির বাচ্চা ছিল, তো পরে আরেকটা হয়েছে আর কি, তো 7টা হয়েছে। এই দেখো। তো চলো ওদেরকে দিয়ে দিলাম। এই যে এখন চলে আসলাম, এদেরকে একটু চাল দিয়ে দেই। তো ছোট মুরগির বাচ্চাগুলো ধান খেতে পারে না, এখন ওই ইয়ে দেই, ধান দেই আর কি। হাঁসেরা খুব সুন্দর ধান খায়, সেই জন্য। তো এই দেখো এখন সবাইকে দিয়ে দিচ্ছি। সবাই এসে একদম মানে খাওয়া দাওয়া শুরু করে দিবে, এক এক করে সবাই আসতে শুরু করে দিয়েছে। আর খাবার দিলে ওরা জানি না কি করে টের পেয়ে যায়, যে যেখানেই থাকুক না কেন দৌড় দিয়ে চলে আসে। মানে ওরা আওয়াজেই টের পেয়ে যায়, খাবার খাওয়ার যে একটা আওয়াজ, খাবার দেখে যে ওদের একটা খুশি, সেটাতেই ওরা সবাই টের পেয়ে যায়। ওই দেখো সবাই একে একে দৌড়ে আসছে। আর অন্য সময় কিন্তু থাকবে না পাশে, মানে এখানে থাকে না, দূরে দূরে থাকে আর কি। আমার হাঁস মুরগি সবাইকে একটু চাল দিলাম খেতে। ওদের খাবার ফুরিয়ে গেছে, মানে যে রেশনের চাল ওদেরকে খাওয়ানো হয়, তো শেষ হয়ে গেছে। দেখি কবে নিয়ে আসে। এই ছোট বাচ্চাটা যুদ্ধ করে খালি, সবাই বোঝে যে খাবার খাওয়ার জন্য যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। মাসুম খাবে আমাদের নিম্বু পানি। নিম্বু পানি বানাবো আমরা এখন। খুব নিম্বু পানি খাওয়ার ইচ্ছা করছে, মাসুমের খুব নিম্বু পানি খাওয়ার ইচ্ছে করছে। প্রথমে আমি নিম্বু কাটবো। দেখি তো কেমন টক লাগে, অনেক টক আছে। আমার চোখ
তোমাকে দেখা যাচ্ছে না। তোমাকে কি আমিও আমার চেহারা দেখতে পাচ্ছি। লেবু মানে কাট লিয়া। এই যে লেবু কাটলাম, এখন লেবু পানি বানাবো, এই লড়কা খাবে। তুমিও খাবে তো? বেশি বানাই, তোমার বাবা এসে যদি খায় এলে এক বোতলের বানাই। তারপরে এই বোতলে ঢুকে রাখবে, ওকে? কি হয়ে গেল? একটা আমি করি দেখি। মা চিনি আর নুনও দিতে হবে। দিতে হবে তো, দিব তো। আমার গায়ে দিচ্ছ কেন? চামচ দিবে। আজকে রোদ ওঠেনি, কিন্তু রোদ না উঠলেও কিরকম একটা জানি ভ্যাপসা গরম দিয়েছে, এত ঘাম হচ্ছে। তো মাসুম বলছে যে মাসুম খাবে শরবত, নিম্বু পানি খাবে, এটাই বলছিল। তো ওকে বানিয়ে দিলাম, আমিও একটু খেয়ে নেব, আর মাসুমের বাবার জন্য রেখে দেব, আর মাসুমকে দিয়ে বাবার জন্য একটু পাঠিয়ে দিলাম। এই হলো আমাদের নিম্বু পানি খাওয়া স্টোরি। তো এই যে এখন আমি খাচ্ছি, এখানে গ্লাসে একটু ঢেলে নিয়েছি। আসলে ইয়ে করেছিলাম আর কি, কি বলে তোমার, বাটিতে করে বানিয়েছিলাম। জগে বানালে না নাড়তে সুবিধা হয়, বাটিতে সুবিধাই হয় না, মানে ইয়ে হতেই চায় না, চিনিগুলো গলতেই চায় না। নিম্বু পানি খেয়ে অনেকক্ষণ ধরে বাইরে ঘোরাঘুরি করলাম, হাঁস মুরগিদের দেখাশোনা করলাম, তারপরে রান্না করতে চলে আসলাম। তো সবজি তুলতে গিয়ে দেখি সেরকম কোনো সবজি নেই, কারণ অনেক বৃষ্টি হয়েছে, অনেকগুলো সবজি পচে গেছে। ছোট ছোট যেগুলো ধরেছিল সেগুলো বেশিরভাগগুলোই পচে গেছে, ওগুলো কেটে কেটে ফেলে দিলাম। একটা পেলাম চিচিঙ্গা, চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে একটা সবজি করব, আর এখানে ডাল করব। তো এখানে ডালের মধ্যে পানি দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে এখন এই আলু সেদ্ধ বানাচ্ছি। তো আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এই ছোট আলুটা মাখতে এত কষ্ট হচ্ছিল আমার, গ্লাস দিয়ে হচ্ছিলই না, পরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর এই যে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে। এটা আলুটা পরে মাখিয়ে একটু ভালো করে এখানে তোমাদেরকে দেখাই চিচিঙ্গা আর আলু ভাজাটা। তো চিচিঙ্গা আর আলু ভাজা করলে যে এত টেস্ট হয় না, তো মাসুমের বাবা বলছে কি যে এটা তো ভালোই টেস্ট হয়। প্রত্যেকদিন আমি বলি কি যে চিচিঙ্গা ভাজা করি, ও বলে কি না ভাজা করো না, সবজি করো। এখন গতদিন ভাজা করেছিলাম, ভালো লেগেছে, এখন আজকে বলছে যে ভাজা করো। তো দেখো তারপরে আমি একদম বিরক্তির সুরে এখানে ঘরের কাজ করছি আর কি, মানে বিছানা টিছানা বানাচ্ছি। এই বিছানাটা সকালে আমি এই ঘরটা পুরো ঝেড়ে টেরে পরিষ্কার করেছিলাম আর কি, কারণ এই ঘরে ছাত্র পড়ে, তো ভাবলাম যে সকালে উঠে আর কি পরিষ্কার, ভেবেছিলাম যে হয়তো বা পড়ানো আছে, তো সকাল সকাল ঘরটা গুছিয়ে ফেলি, পরে ছাত্রর সামনে ঘর গোছানো কেমন হয় না। তো কিন্তু মাসুমের বাবা কি করেছে, ওর বাইকের চাবি হারিয়ে গেছে। ছেলেদের বাইকের চাবি হারানোটা মনে হয় মানে জন্মগত অধিকার ওদের, মানে কি বলবো, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। বাইকের চাবি হারিয়ে সারা ঘর ওলট পালট করে রেখে দিয়েছে, মানে সব বেডশিটটা শুদ্ধ তুলে নিয়েছে, মানে চাবি কোথায় চাবি কোথায় এরকম করছে। আমি একটু খাওয়া দাওয়ার পরে আর কি শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, তো বলছে চাবি কোথায়, আমি মানে চোখ খুলতে পারছিলাম না, এত ঘুম দিয়ে দিয়েছি। তারপর অনেকক্ষণ পরে আবার দেখি আমার, মানে আমি যে বিছানায় ঘুমিয়েছি সেই বিছানায় এসে ধপাস করে বসলো। আমি বললাম যে কি হলো, চাবি পেয়েছো? বলছে এখনো পাইনি, প্রায় আধ ঘন্টা 45 মিনিট, তারপরেও চাবি পাইনি করতে করতে দেখো আলনার কাপড়ের মধ্যে চাবি কি কে খোঁজে, দেখো আলনার কাপড়গুলো শুদ্ধ এরকম এলোমেলো করে রেখেছে, এগুলো আমি সকালে প্রপার সবগুলো গুছিয়েছিলাম। তো তার মধ্যে ও ওই যেখানে প্যান্ট রেখেছিল ভেবেছে যদি আবার পকেট থেকে নিচে পড়ে গেছে, ওই জন্য আলনাটা সরিয়ে জামা কাপড় সরিয়ে কোথাও জামার মধ্যে চাবি পড়ে আটকে আছে নাকি সেই ভেবে সারা মানে আমার ঘরটার পুরো 12টা বাজিয়ে দিয়েছে। তো তারপরে আমি কি করলাম, মাসুমকে ফোন করলাম। মাসুম গিয়েছে ওর নানু বাড়ি দুপুরে খাওয়া দাওয়ার পরে। তো আমি মাসুমকে ফোন করে বললাম যে ও চাবি রেখেছে নাকি, পরে মাসুম বলল যে হ্যাঁ ও চাবি রেখেছে। তো ও হচ্ছে টি টেবিলের নিচে চাবি লুকিয়ে রেখেছে, কি কারণে রেখেছে জানি না, কোনোদিন রাখে না ওইভাবে। তো যাই হোক পরবর্তীতে চাবিটা পাওয়া গেল আর কি, পরে ও চাবি নিয়ে বেরিয়ে গেল, আর আমি এই যে ঘরটা বসে বসে গোছালাম, পুরো হাঁপিয়ে গেলাম, হাঁপিয়ে টাপিয়ে এখন বসলাম, এখন একটু হাওয়া খাই, হাওয়া খেয়ে তারপরে দেখা যাক বাকি কাজ কি আছে। চলে এসেছি রাতের রান্না বান্না নিয়ে। এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এখানে এই যে ছোট মাছ বেছে ধুয়ে
সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি, মশলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে তোমার নুন, হলুদ, জিরে সব কিছু মেখে নিয়েছি। তো এখন রান্না করব, ভাতও বসিয়ে দিয়েছি। তার আগে এই বাসনগুলো মেজে নিয়ে আসলাম, এই বাসনগুলো গুছিয়ে রেখে দেই। কি অবস্থা টেবিলটার দেখো, টেবিলটা আগে পরিষ্কার করি। এই দেখো একটা গামছা নিয়েছি, গামছা দিয়ে ঘাম মুছছি আর কাজ করছি। আসলে ওই মাছ বাছলাম, ওই মাছটা বাছতে অনেকক্ষণ সময় লাগলো। তারপর ধুলাম, ধুয়ে টুয়ে রেডি করলাম, ভাত বসালাম, বাসন মাজলাম। একে তো ঘরের ওই অবস্থা করে রেখে গেছিল, তো ঘর গোছাতে গোছাতে ওই ঘরটা ভাবলাম যে ওই ঘরটাও গুছিয়ে নেই, ওই ঘরটা ধরেছি। এর মধ্যেও নিয়ে আসলো হচ্ছে ছোট মাছ। এখন ছোট মাছ বাছলাম, বাসন মাজার ছিল সেগুলো মাজলাম, মেজে টেজে নিয়ে আসছি। এগুলো গোছানো হয়নি এখনো, এই এখানেই আছে আর কি। তো এগুলো গুছিয়ে নেই। গরম যা পড়েছে, গরম যাকে বলে বিভৎস গরম পড়েছে। তেল হয়ে গেছে গরম, এখন দিয়ে দেব মাছটা, দিয়ে দেব। কি ধোয়া উঠেছে দেখো। তো মাছটা একটুখানি ভেজে নেব আর কি, প্রায় 70% ভাজা করে নেব মাছটা। তারপর মাছটাকে তুলে আলুটা দেব, আলুটা দিয়ে তারপর আলুটা সেদ্ধ করে ভেজে নিয়ে মাছটা দিয়ে মিক্স করে নামিয়ে নেব। তো এটাই হচ্ছে আমার মাছ ভাজা রেসিপি। বন্ধুরা এই দেখো মাছটাকে আমি নামিয়ে নিয়েছি, আর লবণ কম হয়েছিল তো একটু লবণ দিয়ে দিলাম আর কি। আর এখানে তেল গরম হয়ে গেছে, এখন আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে একদম পুরো প্রপার সেদ্ধ করে নেব, ভাজা করব না, ভাজাটা একসঙ্গে করব আর কি। মাছটা দিয়ে তারপর একসঙ্গে ভাজাটা করব, সেদ্ধটা করে নেব। এখন সুন্দর মতন আলু সেদ্ধ হয়ে গেছে, এখন মাছটা আমি দিয়ে দেব। দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেব, অল্প আছে, আস্তে আস্তে এটাকে আমি ভাজা করে নেব। তাহলে সুন্দর মাছ দিয়ে আলুর ভাজা, আলুর তরকারি যেটাই বলো সেটাই হয়ে যাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, আর আমাদের মতন কে কে রাতে খাওয়ার পরে আবার চা খাও বলো তো। তো খাওয়া দাওয়া হয়েছে, বেশ কিছুক্ষণ হয়ে গেল। মাসুমের বাবা বলছে যে একটু চা বানাও, তো চা খাই। তো এই দেখো খাওয়া দাওয়ার পরে আবার চা বানালাম, চা বানিয়ে চা খাওয়া হলো। তারপর আমি এই ঘরে বসে একটু হাওয়া খাচ্ছি আর ভিডিওটা এডিট করে নেব। ওরা ওই ঘরে আছে, তো মাসুমের বাবা যদি এই ঘরে থাকে তাহলে আমি ওই ঘরে এডিট করি, আর যদি ওই ঘরে থাকে তাহলে এই ঘরে এডিট করি। এরকমই হয় আর কি। সামনে থেকে এডিট করতে কীরকম একটু লজ্জা লজ্জা লাগে, মানে ভয়েসটা দিতে কীরকম জানি লজ্জা লজ্জা লাগে আর কি। তো সেই জন্যে আর কি ওই ঘরে দিই আর কি ভয়েসটা বেশিরভাগ। তো যাই হোক, এখন কাপটা নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে দেবো, তারপরে এসে করব, আর একটু হাওয়া খেয়ে এডিট করে তারপরে শুবো। দেখো গরমে কী অবস্থা, মানে রান্না করতে না যত গরম লাগে, খেতে মনে হয় তার থেকে বেশি গরম লাগে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।